সবাইকে। অনেকদিন ভিডিও বানাতে পারিনি, তার কারণ তোমরা জানো যে আমি একটু বাড়ি গেছিলাম। তো বাড়ি থেকে এলাম, দিয়ে তোমাদেরকে ইনফরমেশানগুলো দিই। সেটা হচ্ছে কি, তোমরা জানো আজকে তো গ্রুপ সি আর গ্রুপ ডি এক্সাম আমাদের শেষ হয়ে গেছে। তো এবারে আমার ক্লাসও এই কয়েকদিন ধরে একটু ডিসকন্টিনিউ চলছিল, তার কারণে এই গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য স্টুডেন্টরা বললো, স্যার গ্রুপ সি গ্রুপ ডির জন্য একটু ক্লাসটা বন্ধ থাক, তারপরে আমরা শুরু করবো। তো আজ থেকে আবার ক্লাস শুরু হচ্ছে। তোমরা জানো যারা বিপিএসসি দেবে, মানে যারা স্টেট পাস করে আছো বা সিটেট পাস করে আছো, তারা এবারে নেক্সট টার্গেট হচ্ছে তোমাদের টিআরই 4। তো টিআরই 4 যেটা হবে, এক্সাম ডেটও তোমরা জানো যে এক্সাম ডেটও দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে এক্সাম ডেট দিয়েছে হচ্ছে তোমার 7ই সেপ্টেম্বর থেকে হচ্ছে তোমার 14ই সেপ্টেম্বর। ঠিক আছে, এই ডেটে পরীক্ষা হবে। বিপিএসসি তোমরা ক্যালেন্ডার দেখতে পারো বা বিপিএসসির ওয়েবসাইটে গিয়ে কিন্তু এটা তোমরা দেখে নিতে পারো, অথবা যদি আমার গ্রুপে জয়েন হয়ে থাকো তাহলে তো তোমরা পেয়েই যাচ্ছ সব কিছু। এবারে বিপিএসসির যে মেন যে কোশ্চেন প্যাটার্ন বা কত নম্বরের পরীক্ষা হবে সেটা হয়তো অনেকে জানো না, কিন্তু তোমরা এটা জেনে নাও। সেটা যে টোটাল কোশ্চেন যেটা হবে সেটা 150 নম্বরের হবে। যদি সেই ওল্ড পদ্ধতিতে হবে, কারণ নিউ পদ্ধতি কোনো আসেনি, আশা করা যেতে পারে সেই পুরনো পদ্ধতিতে যেমন পরীক্ষা নিয়েছিল সেরকমভাবে পরীক্ষা নেবে। তো টোটাল কোশ্চেন হবে 150 মার্কের। ঠিক আছে, টোটাল 150 মার্কের। এই 50 মার্কটাকে তিনটে ভাবে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 30, এটা হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ পার্ট। 40 হচ্ছে জিকে জিএস পার্ট। জিকে জিএস সঙ্গে হচ্ছে জেনারেল ম্যাথও ইনক্লুড থাকে। ঠিক আছে, জেনারেল ম্যাথ ইনক্লুড থাকে। 8টা ম্যাথ তো কোথা থেকে থাকে, প্রত্যেকটা টপিক 5টা টপিক থেকে থাকে। তো 5টা টপিক বলে দিচ্ছি। তো 5টা টপিক একটু শুনে নাও। সেটা হচ্ছে এই যে জেনারেল ম্যাথ যেটা 8, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 8, আর তোমার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকবে 8, জিওগ্রাফি থাকবে 8, আর জেনারেল সায়েন্স থাকবে 8। এবারে যদি 8 করে 8 5 40, এখান থেকে 5টা টপিককে বেশি কভার করা হয়। ঠিক আছে, এরপরে বলতে যাচ্ছি যে আর তোমার সাবজেক্ট থাকবে 80 মার্ক। তোমার যার সাবজেক্ট ইংলিশ, তার সংস্কৃত, যার ম্যাথ যেরকম থাকবে। যদি কারোর সাবজেক্ট ম্যাথ হয়, যদি তার কোনো সাবজেক্ট ম্যাথ হয় তাহলে এখান থেকে 80 আসবে। কারোর যদি সাবজেক্ট ইংলিশ হয়, ঠিক আছে, কারোর সাথে ইংলিশ হয়, কারোর ধরো আমার জিওগ্রাফি হলো, ঠিক আছে, কারোর হলো হিস্ট্রি, ঠিক আছে, কারোর হলো ফিজিক্স। তো যার যেমন সাবজেক্ট সেখান থেকে তোমাদের কত করে আসবে না, সেখান থেকে তোমাদের আসবে কত না 80। ঠিক আছে, এটা সাবজেক্ট থেকে। এবারে কোশ্চেন হচ্ছে, বাজারে সবাই ভুলভাল বলছে যে সবই এনসিআরটি এসসিআরটি থেকে কোশ্চেন আসবে। আমি প্রুফ সহ বলতে পারি, সেটা হচ্ছে এনসিআরটি এসসিআরটিটা ফলো করলে তোমার এই 80 মার্কস। তোমার যে সাবজেক্ট আছে সেটা আমি লিখে দিয়েছি, এনসিআরটি প্লাস এনসিআরটি, এসসিআরটি প্লাস এনসিআরটি, এটা তোমার সাবজেক্টটাকে ফলো করবে। কিন্তু এই 40 মার্কসটা পুরোপুরিভাবে এনসিআরটি এসসিআরটি ফলো করবে না, সব ভুলভাল বলছে বাজারে। আমি জানি না কেন বলছে, কিছু জানে না বলে হয়তো পরীক্ষা দেয়নি। অনেকে নিউ এক্সপিরিয়েন্স যারা পরীক্ষা দেবে তারাও পড়ানো শুরু করে দিয়েছে দেখছি, ঠিক আছে, ইউটিউবে। তো তাদের কথা বাদই দিলাম, তারা কিছুই জানে না। তো তোমরা তো দেখো এখানে যে এই 40টা বড় যে 30 থেকেও কম হতে পারে, মানে 20 থেকে 30% তুমি কিন্তু এসসিআরটি এনসিআরটি থেকে পড়তে পারে। আর যে 70% বা 80%, 70 থেকে 80% যদি আমি ধরি, ঠিক আছে, হ্যাঁ 70 থেকে যদি আমি 80% ধরে রাখি, তাহলে এটা কিন্তু আউট অফ এসসিআরটি এনসিআরটি থেকে পড়ে। সেটা প্রুফ সহ দেখতে চাইলে দেখে নিতে পারো। তো আমার ক্লাস তো অনেক দিন থেকে শুরু হয়ে গেছে, প্রায় 1 মাসের উপরে, 1.5 মাস হতে যাচ্ছে। আর যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে এই নাম্বারে ফোন করে 7585, হ্যাঁ 7585 তো এই নাম্বারে তোমরা ফোন করতে পারো। ঠিক আছে, 280741, ঠিক আছে। তো নাম্বারটা দেখে নাও যে 75850, ঠিক ছিল, 758502871, এই যে নাম্বারটা এটাই ঠিক ছিল, 758502871। নাম্বারটা ভালো করে দেখে নাও, 758502871, এই নাম্বারে তোমরা কল করে সমস্ত কিছু ডিটেলস কিন্তু জানতে পারবে। ঠিক আছে, ক্লাস শুরু হয়ে গেছে, দেরি নয়। যারা ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারো, ভুল করবে না। ঠিক আছে, বাজারে অনেক ভুলভাল তথ্য নিয়ে সবাই পড়াচ্ছে বা কিছুই জানে না, অনেকে তো আবার পরীক্ষা দেবে, তারাও পড়ানো শুরু করেছে। যাই হোক, তোমরা যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করবে, ঠিক আছে, অথবা ভিডিওর একটা গ্রুপে, মানে তোমার ভিডিও নিচে একটা গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে জয়েন হতে পারো, যে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। এই পুরো প্রসেস
ঠিক আছে, এই 5টা টপিক যেটা বলছি, এই যে 5টা টপিক, এই 5টা টপিক হচ্ছে তোমাদেরকে মনে রাখবে। 5টা টপিক এই 40 নম্বরে, এই 5টা টপিকও আমি বলে দিচ্ছি তোমাদেরকে, একটু দেখে নাও ভালো করে। এই 5টা টপিক কি কি? একটা হচ্ছে 5টা টপিক, 1 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার জেনারেল ম্যাথ, জেনারেল ম্যাথ। 2 নম্বর টপিক হচ্ছে হিস্ট্রি, হিস্ট্রি। সেটার মধ্যে তোমার থাকবে ন্যাশনাল মুভমেন্ট থেকে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে তোমার চালু হবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। উই তোমরা ইনক্লুড করবে বিহারটা, ঠিক আছে, বিহারটাও কিন্তু ইনক্লুড করবে। আর এখানে থাকবে জিওগ্রাফি, জিওগ্রাফিতে তোমার থাকবে, এখানেও কিন্তু তুমি ইনক্লুড করবে বিহারটাকে, হ্যাঁ, ইনক্লুড থাকবে বিহার। ওকে, 3টা টপিক হয়ে গেল। 4 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্স। আর যেটা 5 নম্বর টপিক থাকবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ, সিএফ, কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এই 5টা টপিক মিলে মোটামুটি ভাবে 8, এখানেও 8, এখানেও 8, এখানেও 8, এখানেও 8, এভারেজলি হয়ে যাবে 5 × 8 মানে হচ্ছে 40। এই 40 নম্বর পর এভারেজ কোথাও থেকে 7টা থাকতে পারে, কোথাও থেকে 6টা থাকতে পারে, এইটা মিলে কিন্তু কমপ্লিট হচ্ছে। তোমার ভালো করে দেখে নাও, একটা ভিডিওতে পুরো কমপ্লিট করে দিলাম এই জিকে জিএসের ব্যাপারটা। সাবজেক্টটা তো তোমাদেরই। নমস্কার সবাইকে। যদি ভিডিও ভালো লেগে থাকে, তোমাদের যদি উপকার হয়, তাহলে অবশ্যই তোমরা কী করবে না, ভিডিওটাকে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।